তুমি কি এটা চা এনেছো? তুমি জানো না আমি চায়ে চিনি খাই না? আমি জানি আপনি চায়ে চিনি খান। আপনি কোন সাহস আমাকে চা আনতে বলেন? কোন এলাকার মন্ত্রী মিনিস্টার যে আপনাকে চা আনতে বলা যাবে না? আমি মন্ত্রী মিনিস্টার হই বা না হই, আপনি ভালো করে জানেন আমি দিয়া চৌধুরী, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। তুমি যদি চৌধুরী পরিবারের মেয়ে হও, তুমিও ভুলে যেও না আমিও খান পরিবারের মেয়ে। আপনি খান পরিবারের মেয়ে হন বা যাই হন, আমি আপনাকে চা এনে দিতে পারবো না। আর যদি চা খেতে মন চায় নিজের হাতে নিজ দায়িত্বে বানিয়ে খাবেন, পারলে আমার জন্য একটা বানিয়ে দেবেন। এজন্যই আমি চৌধুরী পরিবারের কোনো লোকজনকে আমি পছন্দ করি না, কারণ আমি জানি এরা কোনো ম্যানারই জানে না। আপনাদের খান পরিবারে যে কি ম্যানার আছে সেটা আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরেই বুঝতে পারছি। খান পরিবার নিয়ে কথা বলছো? প্রয়োজনে আরো বলবো। কি করবেন আপনি? আজ আমার ছেলে বাড়ি আসুক। আজকে আপনার ছেলে বাড়িতে আসুক, আমিও বিচার দেবো। আপনার মতো এত একটা ধ্যামনা বুড়ি হয়ে আমার মতো একটা অবুঝ বৌমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেন? তুমি আমাকে বুড়ি বললে? শুধু বুড়ি বলতে সরি। সরি বলেছো, ঠিক আছে। আরে রাখেন, চৌধুরী পরিবারের কেউ কারো কাছে ক্ষমা চায় না। আমি বলতে চেয়েছিলাম আপনি যেহেতু আমার শাশুড়ি আম্মা হন, এর জন্য আজকে থেকে আপনাকে বুড়ি শাশুড়ি আম্মা বলে ডাকবো। তুমি আমাকে আবারও বুড়ি বললে? মা কি হয়েছে? শুন খারাপ? মনও খারাপ না, শরীরও খারাপ না, আমার কপাল খারাপ। তোমার কি কইতেছো? তোমার কপাল খারাপ? হ্যাঁ, যার ঘরে এত সুন্দর একটা স্মার্ট পোলা আছে, এত সুন্দর একটা পোলার বউ আছে, মানে চৌধুরী বাড়ি মেয়ে নিয়েছি বিয়ে কইরা। তোমার তো কপাল বড় হওয়ার কথা, তোমার তো গর্ব করার কথা। কোথা থেকে ভালো আর হইলো? এমন একটা পরিবার থেকে এই বাড়িতে বিয়া করে নিয়ে এসেছ, চৌধুরী পরিবার। চৌধুরী পরিবারের মেয়েরা কোনো কিছু জানে? আদব কায়দা নিয়ম কানুন বাবা মা কিছু শিখায় পাঠাইছে? খানবাড়ি পরিবারের মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? বেয়াদব একটা মেয়ে। মানে খানবাড়ির মেয়ের সাথে চৌধুরী বাড়ির মেয়ে কিভাবে কথা বলতে সে তো অবশ্যই শিখতে হবে। আমি বললাম, বৌমা আমার এক কাপ চা দাও, চিনি ছাড়া, আমার ডায়াবেটিস। 10 চামচ চিনি দিয়া 1 কাপ চা দিছে। এই দেখ চাটা এখনো পড়ে রয়েছে। তোর বউ আমারে মারতে চায়। আমি বুঝতে পারছি ওই বেয়াদবটা তোমার সাথে অনেক বড় বেয়াদবি করছে। হ্যাঁ, খানবাড়ির মেয়ের লোকে কেমনে কথা কইতে হেঁটে জানে না, ফকিনের বাচ্চায় ম্যানার শিখে নাই, বুঝছো? কি হয়েছে? মন খারাপ? কথা বলো না কেন? আমার এত সুন্দর বউটা যদি চেহারাটা কালো করে রাখে তাহলে কেমন হয় জানো? তোমার মা কোনো না কোনো কিছু নিয়ে আমার পিছে লেগেই থাকে। আচ্ছা, আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করে অপরাধ করে ফেলছি? চৌধুরী পরিবারের মেয়ে থেকে খান বংশের বউ হওয়া কি আমার ভুল হয়ে গেছে? অপরাধ করে ফেলছি আমি? তোমার মা প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে আমার সাথে ঝগড়া কেন করবে? আমার সাথে খারাপ ব্যবহার করবেই? আমাকে কোনো বংশ নেই? সব সময় সে আমার বংশ নিয়ে কথা বলবে। ঠিকই তো, কথা তো ঠিক। তুমি তুমি একদম ঠিক কথা বলছো। কেন ভাই, চৌধুরী পরিবারের মেয়েরা কত মানে উচ্চ বংশের লোক। হ্যাঁ, এটা তো খান পরিবার বুঝতেছে না, বুঝছো? কি হয়েছে একটু খুলে বলো। আমার বংশের সবাইকে নিয়ে কথা বলে। আমার বংশ ছোট, আমার বংশ এটা নেই, আমার বংশের সবাই ফকির। কেন এগুলো কেন বলবে? সে কি জানে না চৌধুরী বংশ কত বড় বংশ? খান বংশ তো সব থেকে নিচু। তারপরে কেন সে আমার বংশ নিয়ে কথা বলবে? আমি যে এবারে বউ হয়ে আসছি সেটা তোমার মায়ের কপাল। হ্যাঁ, সেটাই তো কথা। মানে চৌধুরী পরিবারের মেয়ে অনেক 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 বড় পরিবারের মেয়ে, বুঝছো? আমার তো 7 পুরুষের ভাগ্য যে আমি চৌধুরী পরিবারে এত সুন্দর কুট একটা মেয়ের বউ হিসেবে লাইফ পাইছি। বয়স হয়েছে, বুঝতে হইব তোমার। আরে তুমি না বুঝলে কে বুঝো? তুমি 10টা 5টা না, একটা মাত্র বউ। ঠিক আছে, এগুলো আমাকে না বুঝে তোমার মাকে বোঝাও যাও। খান বংশটা যে বেশি বেশি কথা বলে তুমি তাকে যে বলো, সে প্রতিদিন আমার বংশটা কথা বলে, আমার বংশকে ছোট করে। আমি বলবো না? আপনি জোরে কেন কথা বলতেছো? তুমি আসছো? এই তোমার আসার সময় হলো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। বুঝো তো কত কিছু ম্যানেজ করে বের হইতে হয়, সাজগোজের একটা ব্যাপার আছে না। আমার মনে হচ্ছে কি তুমি আমাকে এখন যেমন প্যারা দিচ্ছ, বিয়ের পেটে ঠিক তেমনই প্যারা দিবা। প্রত্যেকটা দিন আমাকে বসে থাকতে হয় কেন? তোমাকে আর কে প্যারা দিবে? তখন তো আমি তোমার সাথেই থাকবো। তখন কি এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করা লাগবে? আরে আমার বন্ধু রকি আছে না, ও নাকি খুব প্যারায় থাকে। ওদের মতো তো সুখী দম্পতি হয় না, কিন্তু ও আমাকে বলে ও নাকি অনেক প্যারায় থাকে। তাদের গল্প আমাকে কেন শোনাচ্ছ? তোমার জন্য ওয়েট করতে করতে আমার অনেক খিদা লেগে গেছে, চলো কিছু খাবো। মা, মা, আরে কোথায় তোমরা? দিয়ারে যে ডাকতেছো, ও কি বাসায় আছে? বাসায় নাই। দিয়া কোথায় গেছে? তো শ্বশুর বাড়ি। ওর বাপ নাকি অসুস্থ। আমার শ্বশুর অসুস্থ? অবশ্য আমি জানি না, মানে আমাকে কিছু না বলে দিয়ে চলে গেল। দেখ বাবা, আমি বারবার বললাম বৌমা তুমি এইভাবে যাইও না শ্বশুর বাড়ি। আমার ছেলেটা ঘরে আসুক, দরকার হলে ওরা নিয়ে যাও। শ্বশুর অসুস্থ, একা একা যাবা কেন? জামাইদের সাথে নিয়ে যাও। কে শোনে কার কথা? কোন স্ত্রী কি স্বামীর অনুমতি ছাড়া বাইরে যায় বল? ওর বাবা অসুস্থ, ফোন আসছে, সে তো মানে ডিপ্রেশনে পড়ে গেছে, মা থেকে চলে গেছে আমার কথা, ফোন করতে পারে নাই। এটা কোনো বিষয় না মা, একটা ভুল হয়ে গেছে। এই ভুল করাটাই হলো চৌধুরী পরিবারের বড় ঐতিহ্য। বারবার ভুল করব, সেই ভুল বারবার আমরা শোধরাবো না। বন্ধু অসুস্থ, বুঝছো? হসপিটাল ভর্তি, ওর দেখতে যেতে হইব। যদি এর মধ্যে দিয়া বাসায় চলে আসে, ওরা বুঝায় বললো যে আমার আসতে লেট হবে, টেনশন করতে না। হ্যাঁ, এই ছেলেরে নিয়ে আর পারা যায় না। ও তো চৌধুরী বাড়ির মেয়ের কোনো দোষই চোখে পড়ে না। যতই আমি নেগেটিভ কথা বলি না কেন, ও তো বড় পজিটিভলি দেখে। ওরে নিয়ে আমি করবোটা কি? আম্মা গো, আম্মা এখন আমার কি
হবে আম্মা? তুমি এভাবে কান্না করতেছো কেন? আমার কথা বলার মতো আর কেউ রইলো না আম্মা। কি হয়েছে বলবে তো? তোমার বাবার কি বড় ধরনের কিছু হয়েছে? আম্মা আপনাকে এইসব কথা আমি কিভাবে বলি আম্মা? তুমি যেভাবে কান্না করতেছো আমার তো মনে হয় তোমার বাবা মারা গেছে। না আম্মা, আমার আব্বা মারা যায় নাই। তুমি আমার মরণ কামনা করছো? করবো না কেন? আপনি যদি আমার সুস্থ বাবাকে অসুস্থ বানাতে পারেন তাহলে আমি কিসের জন্য এটা করতে পারবো না? আমি কেন করেছি তুমি বুঝতে পারোনি? তোমাকে আমি ছোট্ট একটা শাস্তি দিলাম। কেন জানো? সেই দিন আমার চায়ে তুমি চিনি বেশি দিয়েছিলে না, এই জন্য। তাই বলে আপনি এমন একটা মিথ্যা কথা বলতে পারলেন? তুমি যদি পারো আমি কেন পারবো না? আপনার মতো ছোট মন মানসিকতার মানুষের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছাই নেই। আমার সাথে কথা বলতে তোমাকে কি আমি রিকোয়েস্ট করেছি যে বৌমা তুমি আমার সাথে আসো, আমার সাথে গল্প করো, আমার ভয় লাগে, আমার একা একা লাগে? শুনেন, আজকে আপনার ছেলে বাসায় আসুক, আপনার ছেলের সাথে কথা বলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ঠিক আছে, তুমি গেলে যাও, কিন্তু খবরদার তুমি যদি আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে চাও তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বুঝতে পেরেছো? দেখা যাবে আপনার ছেলে আপনার সাথে থাকে না আমার সাথে। কি হয়েছে বাবা, বলো। তুমি তো বললামই এভাবে চলে আসাটা তোর উচিত হয়, তোর শাশুড়ির সাথে একটু মানিয়ে নিয়ে চলা উচিত ছিল। আরে আমি আর কয়দিন, তোর কিন্তু ওই বাড়িটাই মূল। ওই যে শাশুড়ি খান সাহেবা, যাকে তোর এখন শত্রু মনে হচ্ছে, ওই মানুষটাই থাকবে, তাদের সাথেই তোকে থাকবে। তাদের পরিবারটাই এখন তোর পরিবার, তাদের বংশটাই এখন তোর বংশ। এগুলো মাথা গরম করে ভাবলে হবে না, ঠান্ডা মাথায় ভাব। একটু ভেবে দেখ মা, তোর শাশুড়ির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা। বাবা, তুমিও দেখছি তোমার জামাইয়ের মতো শুরু করছো, মানে সবকিছু দেখে আমারই দোষ? যে আমার বংশ নিয়ে কথা বলে তাকে কোনো দোষ হয় না? তোর কথা আমি মানতে পারছি না। একটু ঠান্ডা মাথায় ভাব, ভাবলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। মাথা গরম থাকলে কিচ্ছু ভাবা যায় না, ঠান্ডা মাথায় ভাব। অনেক বুঝিয়েছে আর বুঝতে হবে না, এখন নিজের ভাবার সময়, যা ভাব। মা মা মা, আরে মা তুমি এখানে কি বসে রয়েছো? রান্না বান্না করছো? খাইছো দুপুরে? কেন? ক্ষুধা নাই। কি হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ? কি শরীর হয়েছে? খারাপ না, খাবো না, ক্ষুধা নাই, ভাল লাগতেছে না। খাবো না, ক্ষুধা নাই, ভালো লাগতেছে না? নাটক যা করো না। আচ্ছা আমার ক্ষুধা লাগছে, বুঝছো, আমার খাবার দাও। যা তুই খাবে। তো তুমি আসো। এই বৌমা কেমন আছে রে? হ্যাঁ, বৌমার কথা জিজ্ঞেস করছি, কেমন আছে? মানে তুমি বৌমার কথা জিজ্ঞেস করতেছো, মানে দিয়ার কথা জিজ্ঞেস করতেছো? আমার বউ দিয়া? মানে আমি বুঝতেছি না, মানে খান পরিবারের মেয়ে, ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে কিনা সামান্য চৌধুরী বাড়ি মেয়ের খবর নিতেছে যে সে কেমন আছে। আমার এখন কি মনে হচ্ছে জানো? সত্যি তোমার শরীরটা খারাপ হচ্ছে, তোমাকে ডক্টর দেখাতে হবে। যা, তোর ক্ষুধা লাগছে, তুই যা খেতে যা। যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আসো। নাম খাবো না। আর এত রাগ করো না। তুমি তো 2 দিন বাড়িতে ছিলে, 2 দিন পর আসছো। বাড়ির সবকিছু ঠিকঠাক? আচ্ছা, মা কেমন আছে? কি বললা? মানে তুমি আমার মার কথা জিজ্ঞেস করতেছো? মানে আমার মা খানবাড়ির যে মহিলাটা তার কথা জিজ্ঞেস করতেছো? দরজার মহিলা? সিরিয়াসলি? মানে আমার মনে হচ্ছে যে আমি কানে মনে ভুল শুনতেছি। এই চিমটি কাটো তো। উফ, কি শুরু করছো? আরে সিরিয়াসলি বলতেছি, মানে চৌধুরী বাড়ির মেয়ে, মানে বুঝতেছ তুমি? চৌধুরী বাড়ির মেয়ে কিনা খান বাড়ির মেয়ের খবর নিতেছে, এটা কি ভাবা যায়? মানে তুমি কি ঠিক আছো? আরে ওকে, মানে তোমার সাথে জ্বর টর আসেনি তো? মানে জ্বরে আবল তাবল বলতেছো না তো? সব ঠিক আছে তো? আমি একদমই সুস্থ আছি। সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি, তাই তুমি কি থেকে কি বানিয়ে দিচ্ছ? কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, জানতে চেয়েছি তাতে কি হয়েছে এমন করতেছো, মানে কি না কি মহাবত অশুদ্ধ হয়ে গেছে। আরে না না, মহাভারত অসুস্থ কেন? মানে আমি যতদূর জানি যে আমার মা আর তুমি হচ্ছে জাত সত্য, মানে সাপ আর বেজির মতো, কেউ কাউকে দেখতে পারো না, কেউ কাউকে সহ্য করতে পারো না। আরে সেই জন্য তো আলাদা থাকতেছো। আর সে কিনা আমার মার খোঁজ খবর নিতেছো সকল সকাল, যে তোমার মা কেমন আছে। ঈশ্বর ভাবার না? আচ্ছা, আমার না তোমার কাছে জিজ্ঞাসা করে ভুল হয়ে গেছে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, কি থেকে কি বানাই দিচ্ছ? হাগো তুমি, তোমার কাছে জিজ্ঞাসা করবো না কিছু। আরে রাগ করতেছো কেন? এই শোনো, এই আসো না, এক কাপ চা নিয়ে আসো তো। চা না খাওয়া চলে গেল রাগ করে। মা কেমন আছে? পাগল।